Hello, my dear students. I welcome you all on Civil Engineering Academy platform for WPSC JEE. A result has been published and many students have been selected. তো আমাদের সঙ্গে আছে আকাশ দাস, selected as WPSC JEE in PHE Public Health Engineering Department. তার র্যাঙ্ক হয়েছে 13 র্যাঙ্ক করেছো পিএইচডি তে, তাই তো? ফার্স্ট অফ অল, মেনি মেনি কনগ্রাচুলেশন টু ইউ আকাশ। তো থ্যাংক ইউ স্যার। প্রথমে তুমি আমাকে বলো, শর্টলি বলো, তুমি কোথা থেকে বিলং করো, তোমার ব্যাকগ্রাউন্ড, স্কুলিং, কলেজ কোথায় ছিল, যদি একটু বলো। স্যার আমার বাড়ি ফলতা থানা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, ফলতা থানার অন্তর্গত নীলাম্বরপুর গ্রাম আমার। ওখান থেকে আমি বিলং করি। আমি পড়াশোনা করেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয়ই করেছি আমি কুরুল হাই স্কুল থেকে, ওকে। বজবজ 2 ব্লকের অন্তর্গত অ্যাকচুয়ালি ওটা। হুম। তারপরে আমি ডিপ্লোমা করেছি বেলঘড়িয়া রামকৃষ্ণ মিশন শিক্ষাপীঠ কলেজ থেকে, হুম। 2014 সালে পাস করি স্যার। এরপরে আমি প্রাইভেটে কিছুদিন কাজ করতাম, 1 বছর 6 মাস 7 মাসের মতো করার পরে ওই নাইটে কন্ডেন্স বি হয় স্যার, ওখানে ভর্তি হয়েছিলাম স্যার। আর 2017 সালেই আমি বারিপুর ডেভেলপমেন্ট ব্লকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিয়ে 100 দিনের কাজে ওখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করার সুযোগ পাই। ওই কাজ আর বি প্যারালালি চলেছে। তারপরে 21 সালে পাস করি আর কি, 2016-21 সেশনে বিটা পাস করি স্যার। এটাই স্যার আমার স্কুলিং দেখো, একটা গভর্নমেন্ট কলেজ। জব সার্চ করতে করতে একটা দীর্ঘ সময়, যেখানে দুবার ফেলিওর হওয়ার পর থার্ড টাইমে তুমি 13 র্যাঙ্ক করলে পিএইচডি তে। তো একদম গ্রুপ এ পোস্ট, গেজেটেড পোস্ট, একদম হ্যাঁ ঠিক স্যার। আছে। তুমি গেজেটেড অফিসার, হ্যাঁ তো স্যার। এই জিনিসটাকে তুমি কিরকম ভাবে দেখছো? স্যার আমি তো এইভাবে দেখিনি স্যার, গেজেটেড মানে গেজেটেড পোস্ট পাবো এটা ভাবিনি। পাওয়ার পরে যখন সবাই বলছে তখন পাওয়ার পরে ভালো লেগেছে, তবে এইভাবে ব্যাপারটা ভাবিনি আর কি। ভেবেছি একটা স্ট্যান্ডার্ড চাকরি পেতে হবে, মানে খুব ক্রাইসিসে ভুগছিলাম, আমাদের তো কন্ট্রাকচুয়াল, ওই ব্যাপারটা খুব ক্রাইসিসে ভুগছিলাম স্যার। তো যেটাই হোক একটা স্টেবল একটা কিছু নিজেকে বানাতে হবে, তবে নাহলে প্রসিড করা যাবে না জীবনে। তো আচ্ছা। সেইটাই একটা প্ল্যানিং, দীর্ঘদিনের প্ল্যানিং, তারপরে এক্সিকিউশন, ফল। তো কেমন থ্যাংক লাগছে ইউ বলো? স্যার। খুবই ভালো লাগছে স্যার। অ্যাকচুয়ালি স্যার আমি তো সত্যি কথা বলতে কি আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না স্যার। যতক্ষণ না স্যার মেলটা এলো স্যার, ততক্ষণ আমি তখন কনফার্ম হলো ঠিক আছে। মানে আমার দেখেও নিজের বিশ্বাস হচ্ছিল না যে আমার র্যাঙ্ক তো, আমার রোল নম্বর তো, যেন একটা অন্যরকমই ফিলিং স্যার। আচ্ছা। আর এটা হওয়ার আরো বেশি কারণ স্যার, লাস্ট দুবার তো দিয়ে হয়নি স্যার। মানে সত্যি স্যার এটা একটা অন্যরকমই ফিলিংস লাগছিল। তো ফাইনালি তুমি সিলেক্ট হয়েছো পিএইচডি ডিপার্টমেন্টে, র্যাঙ্কও ভালো হয়েছে 13। তো আকাশ, তোমার রিটেনে মার্কস কত ছিল অ্যাজ পার অফিসিয়াল অ্যান্সার কি যদি বলি? স্যার 151 থেকে 153 এরকম, এরকম এক্সপেক্ট করছিলাম। 100 খুব বেশি হলে 153, এটা এরকম। 153 আউট অফ 200, যেখানে তোমাদের জেনারেল কাট অফ গেছে 142.67, তাই তো? হ্যাঁ স্যার। তো প্রায় কাট অফের কাছাকাছি থেকে ওখান থেকে প্রায় পিএইচডি ডিপার্টমেন্ট 13 র্যাঙ্ক, মানে ইন্টারভিউ খুব অসাধারণ ইন্টারভিউ দিয়েছে, অ্যামেজিং। তোমার হ্যাঁ স্যার। ইন্টারভিউ একটা ভালো নম্বর ক্যারি করেছে, তবে তুমি পিএইচডি ভালো তে। নাম্বার মানে স্যার একটা অ্যাবসার্ড, মানে ওটা বিয়ন্ড এক্সপেকটেশন স্যার। ইয়ে স্যার। তো তুমি যদি বলো যে ইন্টারভিউটা তোমার কেমন গেছিল, বা কি টাইপস এর কোশ্চেন তোমাকে করেছিল বেসিক্যালি, শর্টে যদি বলো। সঠিক বলছি স্যার, অ্যাকচুয়ালি ইন্টারভিউ স্যার আমি মোটামুটি প্রিপেয়ার করে গিয়েছিলাম সমস্ত কিছুই। তো আমি যেহেতু পিএইচডি ডিপার্টমেন্টের কাজ মানে এনভায়রনমেন্ট রিলেটেড কাজ বেশি করেছিলাম, তো আমি পিচ করেছিলাম ইন্টারভিউটা ওইভাবেই যে আমি পিএইচডি এনভায়রনমেন্টের এই সমস্ত কাজ করেছি, এবং বর্তমানে এনভায়রনমেন্ট স্বচ্ছ ভারত মিশনের এই সমস্ত কাজ করেছি। তো ওনারা ওই দিকেই ঢুকেছিলেন, এবং একটা কোশ্চেন করেছিলেন যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং এসটিপি সিওএইচ ট্রিটমেন্ট প্ল্যান্টের স্কেমেটিক ডায়াগ্রামটা এঁকে দেখাও। তো হুম। ন্যাচারালি স্যার ওই কোশ্চেনটা এমনই স্যার, ওখান থেকে বেরোনোর কোনো জায়গা হয়নি টোটাল ইন্টারভিউ স্যার। মানে পুরো ফ্লো মানে চার্ট এত, তোমাকে আঁকতে দিয়েছিল, তাই তো? একদম স্যার, দুটো ফ্লোচার্ট আঁকার পরে ওখান থেকেই রাজ্যের কোশ্চেন, যত ধরনের কোশ্চেন জিজ্ঞেস করেছিল, এবং এই ফ্লোচার্টটা আমি খুব সুন্দর করে প্র্যাকটিস করেছিলাম। তো যথারীতি স্যার এটা কমন পড়েছিল আমার, মানে একেবারে আচ্ছা, আচ্ছা। মানে হ্যাঁ,
মানে তোমার প্রিপারেশনের সঙ্গে তোমার কমন হয়ে গেছে মানে কোশ্চেনটা, তাই তো? একদম স্যার, একদম স্যার, মানে আমি পুরো একদম কপি করে এসেছি জিনিসটা, যেমন করেছি ঘরে তেমনি একদম কপি ওখানে করে দিয়েছি। এবং একদম। ওনারা এই কথাটাও বলেছেন স্যার, আরে তুমি তো পুরো একদম খেপে দিলে, এই কথাটাই বলেছে স্যার ওনারা হ্যাঁ, প্রিপারেশন শেষে। লেভেল হাই থাকলে তুমি তোমাকে যেখান থেকে কোশ্চেন করবে না কেন তুমি পারবে, এটা স্বাভাবিক। দেখো আকাশ, তুমি পিডব্লিউডি বা পিএইচই বা ইরিগেশন, এই তিনটে ডিপার্টমেন্টে জব করার ড্রিম অনেকে থাকে। তুমি পিএইচই তে সিলেক্ট হয়ে গেছো। পিএইচই কি তোমার ফার্স্ট অপশন ছিল না সেকেন্ড অপশন ছিল? স্যার সেকেন্ড অপশন ছিল স্যার। ফার্স্ট অপশন কি দিয়েছিলে, পিডব্লিউডি? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি সেকেন্ড অপশন পিএইচডি তে তুমি পেয়েছো ফাইনালি। তো তুমি যে 13 র্যাঙ্ক করলে, এবার 13 র্যাঙ্ক করতে গেলে তুমি ইন্টারভিউ খুব একটা ভালো নম্বর ক্যারি করেছিলে সেখানে। এবার তোমার রিটেনের নম্বর যদি আমরা দেখি, তাহলে এটা শিওর যে যারা রিটেনের কাছাকাছি ছিল 150, তো তারা যে জব পাবে না এরকম আশা করাটা ঠিক নয়, অনেকে জব পেয়েওছে। এবার ডিপেন্ড করছে ইন্টারভিউটা তুমি কিভাবে দিচ্ছ, 100 নম্বর কিভাবে তুমি ডিল করছো, ওখানে কত নম্বর পাচ্ছ, কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, তাই তো? হ্যাঁ স্যার। এবার তুমি জব পাওয়াতে তোমার মানে পেরেন্টস বা মা কতটা খুশি? মা তো আগের দিন যেদিন বলেছি সেদিন তো সারা রাত ঘুমায়নি। আমি খুব ঘুমিয়েছি, মা বলছে আমার ঘুম হয়নি সারা রাত। হ্যাঁ, একটা স্বাভাবিক, একটা তো মা দুঃখ তো থাকেই, স্বাভাবিক। মানে আমার থেকে আমার আমার মিসেস আর আমার মা খুব মানে ওরা তো বিশাল ওদের, মানে আমার অতটা হচ্ছে, আমার ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, মনের তুমি মধ্যে হচ্ছে প্রিপারেশনের মধ্যে একটা। ছিলে। তুমি জব পাওয়ার পর মানে প্রথম কাকে জানিয়েছিলে? আমি অ্যাকচুয়ালি স্যার জব পাওয়ার পরে আমি আমার মাকে মানে আমি অফিসে ছিলাম স্যার। হুম হুম অফিসে ছিলাম, আমার এক বন্ধু ওই দীপক স্যার, দীপক ফোন করে বললো, এই তোর হয়েছে, তোর 13 নম্বর র্যাঙ্ক হয়েছে। আমার 151 যেহেতু স্যার রিটার্নে ছিল, আমি আমি ছেড়েই দিয়েছিলাম, আমার হবেই না, আমি ধরেই নিয়েছিলাম স্যার আমার হবেই না, এটা হওয়াটা অসম্ভব, এটা আমার 3 নম্বর বার আমার পিএসসি যেই হলো না, আমি এটা ধরে নিয়েছিলাম। তো হুম। আমি বাড়ি থেকে, মানে অফিস থেকে বাড়ি পর্যন্ত এসেছি, মানে রোল নাম্বারটা ম্যাচ হচ্ছে কিনা আমার রোল নাম্বারটা মনে ছিল না। আমার মিসেস ওটা চেক করে আর বলেছে মানে হয়েছে আর কি। একদম একদম একদম। তখনই আমি জানতে পারি, মানে মিসেসই প্রথম আর কি জানে আর কি এটা ব্যাপারটা। আচ্ছা, তো আই ক্যান ফিল ইউর ইমোশন। তুমি একটা বেশ আহ, যে হার্ড ওয়ার্ক করেছিলে তার আজকে তুমি ফল পেলে। তার সঙ্গে সঙ্গে তোমার আরো আরো একটা এক্সাম তুমি ক্র্যাক করেছো। এবার তোমার প্রিপারেশন যদি ঠিকঠাক থাকে, সাকসেস আসবে এটাই। আহ, এবার তুমি রিটেনের যখন প্রিপারেশন নিয়েছিলে, তুমি নিজে কিভাবে তৈরি করেছিলে যে 151 এই মার্কসটা আনার জন্য? তুমি সাবজেক্ট ওয়াইজ টেকনিক্যাল ব্যাপারগুলো কিভাবে দেখেছিলে? স্যার এটা আমি কয়েকটা স্টেজে অ্যাকচুয়ালি করেছিলাম। প্রথমত মানে টেক্সট বই আমি ফলো করেছিলাম। টেক্সট বই থেকে একটা আহ, মানে খাতায় আমি নোট বানাতাম আমার মতো করে, বিভিন্ন সাবজেক্ট থেকে। ওকে। এবং সেখান থেকে যেহেতু যেহেতু সার্ভিস করতাম স্যার, সবসময় পড়াটা সম্ভব হতো না। না না ওই না। একটা খাতায় আমি খাতায় মোটামুটি আমার সুযোগ পেলে আমি সুন্দর করে নোট বানাতাম। এবং নোট বানানোর পরে ধরুন আমি মোটামুটি পড়লাম, এবং যদি আমার 100% সিলেবাস ধরি, আমার মধ্যে অন্তত 30 থেকে 40% এরকম জিনিস থাকে যেগুলো হুম একটা হুম। চার্ট আকারে থাকে, এবং সেখান থেকে বারবার ভুলে যায়, বারবার পড়তে হয় ওই জিনিসগুলো। বা এবং রিভিশনটা। সেইটা আমি একটা ছোট, হুম, এবারে স্যার রিভিশন দেওয়া তো মানে চাকরি করে তো এটা একটু চাপেরই হয়ে যায়। কিন্তু যাতে না চাপের হয় স্যার, আমি একটা ছোট খাতা ফলো করতাম ওখান থেকে, মানে শর্ট নোট খাতা ব্যবহার করতাম, ওই খাতায় আমি টুকে নিতাম, এবং যখন সময় পেতাম ব্যাগে থাকতো আমি গো থ্রু করতাম, পড়াও হতো, মানে যখন চাইতাম পড়তে পারতাম আর ওইভাবে, এই প্রসেস করলে। তো 3 স্টেজে এরকম করে আমি মোটামুটি প্রিপারেশনটা নিয়েছিলাম, মানে টেক্সট তো টেক্সট বই পড়তাম, একটা খাতা। আপকামিং যারা পিএসসির জন্য প্রিপারেশন নেবে, যে তোমার ফিউচার অ্যাসপিরেন্ট আছে, তাদের ক্ষেত্রে তুমি কি বলবে, যে টেক্সট বুকটা বেশি পড়বে না যদি টাইম পায় নোটস বানিয়ে পড়বে, তার সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করবে, কোনটা বেশি সময় সাপেক্ষ তোমার মনে হয়? স্যার মানে শর্ট টার্মে হলে স্যার ওটা মানে এমসিকিউ প্র্যাকটিস করা উচিত, আর লং টার্মে হলে স্যার অবশ্যই ওই টেক্সট বই আগে পড়া উচিত। কারণ নলেজ আপনাকে যখন আপনি ইন্টারভিউ বসবেন, ওই 10 মিনিট বলুন বা 20 মিনিট বলুন, ওনারা কিন্তু মানে আপনাকে বাজাবে স্যার, মানে মানে আমাদের স্টুডেন্টদের বাজাবে, এবং ওখানে যারা যারা থাকেন ওনারা ঠিক বুঝতে পেরে যান কে কেমন। আমি আগের দুটো ইন্টারভিউ ফেলিওর হয়ে পুরোপুরি বুঝতে পেরেছি, মানে আপনি মানে ওখানে মিস হবে না,
যারা যারা পাস করছে তারা তারা কেউ মিস হয়নি, এবং যারা ফেল করে মানে যারা যারা ফেল করেছেন মিস জাজমেন্ট হয়েছে, এটা বলবো না, মানে এটা পড়াটাও মানে কন্ট্রোভার্সাল হয়ে যায় ব্যাপারটা। তবে স্যার ওনারা যথেষ্ট ভাবেই জিনিসটাকে করেছেন, 20 মিনিট ধরে আমাদেরকে দেখেছেন। তো ঠিকঠাকই ওনারা ওনাদের থেকে মানে সহজে আপনি পাস করবেন না যদি না আপনার জ্ঞান থাকে, নলেজ থাকে বিষয়গুলোর উপরে। তোমার এটা থার্ড অ্যাটেম্প ছিল, তাই তো? হ্যাঁ স্যার। প্রথম দুবার তুমি ইন্টারভিউ মানে কেটে গেছো, পাওনি জবটা? কেটে গেছে মানে স্যার, ইন্টারভিউ বোর্ডে বসেছি, মানে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে ওনারা বলেছেন তুমি না পড়ে এসো, তুমি পড়োনি ভালো করে, তুমি যাও পড়ে এসো। তৃতীয়বার বললো, একদম। দ্বিতীয়বার 17 সালে তখন স্যার নতুন চাকরিতে ঢুকেছি, হুম। তখন বললো আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলছে আমি এরকম আমি কন্ট্রাকচুয়ালি এরকম ব্লকে সার্ভিস করি, হুম। বলতে বলছে মানে আমার আমার কথাবার্তার ধরন ভঙ্গিমা দেখে বলছে এই তুমি সত্যিই ব্লকে সার্ভিস করো? আহ, না তোমাকে দেখে মনে হচ্ছে না, তুমি সার্ভিস করো তুমি, এইরকম আর কি স্যার, মানে তখন ক্যাজুয়াল বডি ব্যাপারটা, ল্যাঙ্গুয়েজ মানে। ক্যাজুয়ালি নিয়েছে আর কি, মানে যাই হোক, ওটা বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা ডিপেন্ড করে ইন্টারভিউ। বিশেষ করে তুমি জব করতে, এবার জব করতে করতে একটা প্রিপারেশন নিয়েছো। দেখো 2025 বা 26-এ যখন আবার পিএসসি বেরোবে, আপকামিং সিভিল ইঞ্জিনিয়ারিং যে রিলেটেড যে এক্সামগুলো হবে, তো সেই সব ফিউচার অ্যাসপিরেন্ট গুলো তোমার এই ভিডিওটা দেখবে, তারা উপকৃত হবে। তুমি আমাকে বলো যে বিশেষ করে মানে আমাদের, আমি যে তোমাদের ইন্টারভিউ রিলেটেড যে ক্লাসগুলো নিয়েছিলাম, তো সেটা প্র্যাকটিক্যাল বলো অ্যাজ ওয়েল অ্যাজ থিওরি বেসিসে হতে পারে। তো সেক্ষেত্রে মানে আমার লেকচার গুলো কতটুকু তোমাদের কাজে লেগেছে, তোমার পার্সোনালি কতটুকু উপকৃত হয়েছে তুমি? স্যার আমি উপকৃত হয়েছি, ভীষণভাবে উপকৃত হয়েছি। এবং ওই যে সব থেকে বেশি মানে ক্লাসগুলো তো উপকৃত হয়েছি, তার সঙ্গে মানে ওই যে ক্লাসের আমি পড়তাম, আর তারপরে যে আপনি 5টা বলে যে 7টা মনে হয় ইন্টারভিউ মানে আমাদেরকে পার্সোনালিটি টেস্ট নিয়েছেন, ওইগুলো খুব হেল্পফুল করেছে। মানে আমি যখন আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, আমি মানে আমরা তো সব বুঝতেই পারি, মানে আমরা তো মানে প্রত্যেকেই বুঝতে পারি, এবং আমরা বুঝতে পারছি না যে এই জায়গাটা আমি ভুল করছি, হুম। আমার এই জায়গাটা ভুল হচ্ছে। এবং আপনি স্যার লক্ষ্য করে থাকবেন 7টা ইন্টারভিউর মধ্যে পর পর মানে একটু হলেও যে আমার আমার আমরা যে আমি যে কাজ করছি মানে ইন্টারভিউ আমার পার্সোনালিটি বলুন বা আমার কোশ্চেন পড়াশোনা বলুন, সেগুলোর উপর কাজ করেছি, সেটা আপনি 7টা ইন্টারভিউ আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন ব্যাপারটা। এবং হ্যাঁ, স্যার আরো একটা, একদমই তাই, মানে আরো একটা জিনিস স্যার। ইমপ্রুভ করেছো ডে বাই ডে, তুমি ইমপ্রুভ করেছো, কিছু কিছু জায়গায় মিস্টেক করেছো, সেগুলো আবার রিকভারি করতে পেরেছো। কোন ইন্ট্রোডাকশন কিরকম ভাবে বলা উচিত, কতটুকু বলবে তুমি, সবকিছু সময় সাপেক্ষ, অ্যান্সার গুলো টু দা পয়েন্ট কিভাবে দেবে তুমি, কোশ্চেনের কিভাবে তুমি ডিল করবে, তোমার ইন্টারভিউয়ার কি তোমার নিজের দিকে কিভাবে নিয়ে আসবে, তোমার ফিল্ডের দিকে, যেটা তুমি জানো, যেটা জানো না সেটা তুমি স্মার্টলি বলে দিবে যে আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা জানা নেই। তো সবটাই তুমি করেছো, ইন্টারভিউ ভালো হয়েছে বলে আজকে তুমি পিএইচডি মতো ডিপার্টমেন্টে 13 র্যাঙ্ক করে তুমি সিলেক্ট হয়ে গেছো অলরেডি। জাস্ট জয়েনিং, জাস্ট সময়ের অপেক্ষা। তো তোমার এই ভিডিও যারা আপকামিং ফিউচার অ্যাসপিরেন্ট আছে তারা দেখবে, এবং তারা উপকৃত হবে। তুমি তাদের উদ্দেশ্যে যদি টিপস যদি দিতে বলি, কি বলবে তুমি, যদি 1 বছর কেউ স্যার প্রিপারেশন নিতে পড়াশোনা, চায়? স্যার মানে পড়াশোনা করলেই হবে স্যার, এটা মানে মানে আমি যেটা ভেবেছিলাম, মানে আমি পড়াশোনা করেছি হয়েছে স্যার, পড়াশোনা করিনি আগে তাই হয়নি, তো পড়লেই হবে স্যার। একটু এবং একটু প্ল্যান্ড ওয়েতে পড়তে হবে। প্রত্যেকেরই পরিস্থিতি বিভিন্ন রকম থাকে, কেউ হয়তো ঘরে বসে পড়াশোনা করছে, কেউ একদম। হয়তো চাকরি করতে করতে পড়াশোনা করছে, কেউ হয়তো চাকরি করছিল 2 বছর চাকরি করতে করতে ছেড়ে দিয়ে পড়াশোনা করছে। তো সবার সিচুয়েশনটা আলাদা, যে যার সিচুয়েশন আমরা টেকনিক্যাল লোক বুঝি এটা। তো একদম। মানে অ্যাজ পার অ্যাসপিরেন্ট অনুযায়ী ওটা প্ল্যান করে নিজেদের বসতে হবে, নিজেদেরকে প্ল্যান নিজেরাই করতে হবে, ওটা কেউ করে দিলেও স্যার হবে না, এই বয়সে এসে তো হবেই না কোনোভাবে। একদম। ক্লাস 10-12-এ ওটা হতো স্যার, এটা নিজের প্ল্যানটা নিজে করে বসতে হবে, যেটা নিজের পক্ষে অ্যাপ্লিকেবল। তো তুমি ইন্টারভিউ দেওয়ার পর আমাকে ফোন করেছিলে, অনেকবার ফোন করেছিলে, স্যার আমার হবে তো, স্যার আমি একটা ডিপার্টমেন্ট পাবো তো। তো সেখান থেকে তুমি যে পিএইচডি ডিপার্টমেন্ট পেয়ে গেছো, তো সেটা তো একটা অ্যামেজিং একটা তোমার কাছে। তো স্যার সেই আমি তো বললাম প্রথমেই স্যার, এটা বিয়ন্ড এক্সপেকটেশন স্যার, এটা বিয়ন্ড এক্সপেকটেশন, আমি এতটা এক্সপেক্ট করিনি স্যার। আমি আপনাকে বলেছিলাম স্যার, হুম। আমি ফোন করেও বলেছিলাম স্যার অত কিছু লাগবে না স্যার, ওই বিসিডব্লিউডি ওবিসি মানে ওবিসি ডিপার্টমেন্ট অথবা ফিশারিজ এর ওতে বাস এসএটি ওখানে দিলেই হবে স্যার, একটা যে কোনো একটা জায়গায় ঢুকিয়ে দিলেই হবে, পিএসসি পেলেই হবে, মোটামুটি এইরকমই স্যার। তো তোমার পিএসসি পিএইচডি তো দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স সবকিছুই একটা কাজে লেগেছে। তারা ইন্সপায়ার হয়েছে বলেই তুমি আজকে ডিপার্টমেন্টে জব করেছো।
সো থ্যাংক ইউ আকাশ দাস। তো তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদেরকে সময়টা দিলে। তো আপকামিং চাইবো যে পিএইচডি ডিপার্টমেন্টে তুমি জয়েন করার পর আরো কাজ করো, পিএইচডি রিলেটেড এক্সপিরিয়েন্স আরো গেইন করো। আবার আমাদের যে নতুন যে স্টুডেন্ট গুলো আসবে তাদেরকে তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, তারা কোথায় প্রবলেমে ফেস করছে। নিশ্চয়ই আমাদের সঙ্গে